জয় গুরু। আজকে আমরা নাম করার উপরে কেন জোর দেওয়া উচিত, তাতে লাভ কি, এবং কিভাবে নাম করতে হয়, এবং সারা দিন রাত্রিতে কতবার করতে হয়, এবং কিভাবে এই পদ্ধতিটিকে বা এই কাজটিকে নিত্য নূতন করে তোলা যায়, আকর্ষণীয় করে তোলা যায়, এই নিয়েই আলোচনা করব। তো আমরা জানি যে গীতা সারা পৃথিবীর যে বিভিন্ন ধর্মগ্রন্থ তাদের মধ্যে একটি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এবং ভারতে এর স্থান হচ্ছে উপনিষদের ঠিক পরেই। কেননা ধরা হয় যে উপনিষদের সমস্ত জ্ঞান দেওয়া আছে এই শ্রীমদ্ ভগবদ গীতাতে। তো এখন আমরা দেখব যে গীতাতে কিন্তু এই ভক্তিযোগের কথা বলা হচ্ছে। কিন্তু ভক্তিযোগ মানে, আমি তার আগে বলি যে তথাকথিত বলবো না, সমস্ত ধর্মের মূল লক্ষ্যই হচ্ছে ভগবান লাভ। আমি এখানে সমস্ত ধর্ম বলতে ধর্মের একটা বহুবচন বললাম, আসলে কিন্তু ধর্ম একটি, ধর্ম এক, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, তবু বোঝার জন্য, সাধারণ মানুষের বোঝার জন্য এই কথাটা বলতে চাইছি যে বিভিন্ন ধর্মের যাই বলুক তারা আসলে হচ্ছে ভগবান লাভ করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। অবশ্য বৌদ্ধ ধর্মে বলা হয় নির্বাণ লাভ, এনলাইটেনমেন্ট, এটাও কিন্তু আলটিমেটলি সেই একই কথা মোটের উপর। যে যাই হোক, আমরা যদি এটা করতে চাই, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, আমাদের জীবনের এই লক্ষ্যটা যদি আমরা পূর্ণ করতে চাই, ভগবান লাভ করতে চাই, তাহলে আমাদের গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে যে ভক্তিযোগই সবথেকে সহজতর পথ। এটাই গীতা বলছি। কেননা ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞানযোগের কথা বলেছিলেন। জ্ঞানযোগে কিন্তু এখানে কিন্তু অব্যক্তের সাধনা করা হয়, নিরাকার ব্রহ্মের সাধনা করা হয়। সুতরাং কিন্তু যখন পরে তিনি যখন ভক্তিযোগ বলছেন দ্বাদশ অধ্যায়, আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ, সেখানে তিনি ভক্তিযোগের প্রশংসা করছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উত্তরে অর্জুন যখন জিজ্ঞেস করছেন কোন এই বিভিন্ন জ্ঞানের বিভিন্ন যোগের পার্থক্যের কথা, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি বলেছিলেন। 5 নম্বর শ্লোকে যেটি আছে সেটা হচ্ছে ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবৎ ভীর ব্যাপতে। মানে হচ্ছে, বাংলা সহজ মানেটা হচ্ছে যে নিরাকার ব্রহ্মের সাধনা করা কঠিন। কিন্তু আমরা কেন কঠিন? কারণ আমরা নিজেরা দেহযুক্ত, আমরা নিজেরা আকারযুক্ত, কাজে নিরাকার ব্রহ্মের সাধনা করা কঠিন। স্বাভাবিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগের কথা বলছেন এবং ভক্তিযোগটাকে সহজতম পথ বলছেন। এখন এই ভক্তিযোগে কিন্তু আকার সাকারের ব্যাপার লাগে, সাকারের প্রার্থনা, সাকারের সাধনা করা হয়। কেন? কারণ ভক্তিযোগে সদ্গুরু যিনি হন তিনি একটি সৎ নাম দেন এবং একজন ভক্তকে সেটা নিতে হয়। এটাকে দীক্ষা পদ্ধতি বলে। এই দীক্ষা পদ্ধতির মাধ্যমে এই সদ্নাম নিয়ে সে এগোতে থাকে। তার কাজ হচ্ছে যে এই সদ্নাম তাকে বারবার উচ্চারণ করতে হয় এবং এই সদ্নামের যিনি প্রতীক, যিনি সিম্বল, অর্থাৎ সেই সদ্গুরু, তার চেহারাটিকে, তার বড় তনুটিকে মনের আয়নায় বারবার দেখতে হয়। তাহলে আমাদের ভগবান লাভের পথে এটি অত্যন্ত সহায়ক হয়। অর্থাৎ ভক্তিযোগটা যে অত্যন্ত সহজতম পথ, এটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন। তো এই ভক্তিযোগে এই যে সদ্গুরুর কথা বললাম, এই সদ্গুরু একটি সদ্নাম দেন। তা এখানে এই সদ্নামটি জপ করার জন্য আমাদের প্রাণপাত করতে হবে, এর উপর অত্যন্ত জোর দিতে হবে। কেন জোর দিতে হবে? তাতে লাভ কি হয়, এবং কিভাবে এই সদ্নাম জপ করতে হয়, এবং কতবার করতে হয় দিনে রাতে, এবং কিভাবে এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলা যায়, এই নিয়েই মেনলি আলোচনা। আমি আগেই বলেছি, এ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে এই সম্পর্কে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনে নেব। তিনি এটি বলেছিলেন, আমরা এটা পাচ্ছি শ্রী ব্রজগোপাল দত্ত রায়, যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীকার ছিলেন। তিনি
তার যে বই লিখেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার দ্বিতীয় খণ্ডে আমরা এটা পাচ্ছি। 1923 সালের মে মাসে এটি তিনি বলেছেন। হ্যাঁ, কী বলেছেন সেটা আগে একটু পড়ে শোনাই। বলছেন, নামের উপর খুব ট্রেস দিতে হয়, ট্রেস মানে জোর দিতে হয়, তাহলে ইন্টেলেক্ট অ্যাট উইল মানে বুদ্ধিমত্তা একবারে নিজের ইচ্ছাই, নিজের ইচ্ছা অনুযায়ী। ইন্টেলেক্ট মানে বুদ্ধিমত্তা, বুদ্ধি। ইন্টেলেক্ট অ্যাট উইল মানে নিজের ইচ্ছা অনুযায়ী। ইন্টেলেক্ট অ্যাট উইল কোথাও অ্যাপ্লাই মানে প্রযুক্ত করা যায়, প্রয়োগ করা যায়, কোথাও অ্যাপ্লাই করা যায়, আবার ছাড়াও যায় সহজে, এর ঠাকুর বলছেন। তারপর বলছেন, আমি কখনো কিছু ছাড়িনি, ছাড়ার কথা কখনো আমার মনেই হয়নি। যখন যেটাতে মন লাগতো তখন সেটাই করতাম, অন্য কাজে মন লাগলে করতাম। আর আমি কখনো বসে আসন করে নাম করিনি, দৌড়িয়ে বেড়াতাম, কখনো হয়তো বসে পড়তাম, বুদ্ধি করে নয়। তাই বলে আপনারা যেন মনে না করেন বসার দরকার নেই। রেগুলারলি বসা, অ্যাটলিস্ট সকাল ও সন্ধ্যায় খুবই দরকার। সকালে ও সন্ধ্যায় শরীর ঢেকে, কেন সেটা ব্র্যাকেটের মধ্যে তিনি বলছেন, বাহিরের ইনফ্লুয়েন্স না আসার জন্য শরীর ঢেকে দুবার অন্তত বসা চাই, বসা উচিত। 2 মিনিট 10 মিনিট যখনই পারা যায় বসা দরকার। কিন্তু সকাল সন্ধ্যায় যেন আজীবন বসা থাকে। পথে ঘাটেও একখানা বড় রুমাল বা চাদর সঙ্গে রাখা ভালো। যখন সময় হবে তখনই বসা দরকার, মুসলমানদের নামাজ পড়ার মতো। নতুন বিয়ের পর বউয়ের কথা যেমন সর্বদা মনে থাকে, কত রাত্রি জাগরণে কেটে যায়, কিন্তু কয়েক বৎসরের মধ্যেই এপাশ ফিরে ওপাশ ফিরে শুয়ে থাকে, তেমন পুরাতন হতে দিতে নেই। আমার কাছে নাম কখনো পুরাতন হয়নি, সব সময়েই নূতন মনে হয়। এটি ঠাকুর বলছেন। ঠাকুরের এই কথার থেকে আমরা কতগুলি কথা পেলাম, প্রথম পয়েন্ট হচ্ছে যে নামের উপরে অত্যন্ত ট্রেস দিতে হয়, ট্রেস মানে জোর দিতে হয়। আমি একটু আগেই আপনাদের বললাম যে ভক্তিযোগে সদ্গুরু একটি সৎ নাম আমাদের দেন, সেটাকে জপ করা, নিরন্তর চেষ্টা করা উচিত। এবং শুধু নাম করলেই হবে না, এই নামের যিনি মূর্ত প্রতীক সেই সদ্গুরুকে, তার ছবিটিকে আমার মনের আয়নায় সবসময় দেখে যেতে হবে। কাজে এই দুটি জিনিস, অর্থাৎ নাম জপ করা এবং নামই যিনি, অর্থাৎ এই নামের যিনি প্রতীক তার ছবিটিকে মনের আয়নায় দেখা, এর উপর অত্যন্ত জোর দিতে হয়। এটাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। এখন এই জোর দিলে লাভ কি হবে তিনি বলছেন, তাহলে আমাদের বুদ্ধিমত্তাটাকে আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ব্যাপারে আমরা অ্যাপ্লাই করতে পারবো, প্রয়োগ করতে পারবো। এটা কি জিনিস? আমাদের সবারই কিন্তু মোটের উপর একটা বুদ্ধিমত্তা আছে, একটা বুদ্ধি আছে। কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি না তা নয়, কিন্তু এটা মনে রাখতে হবে যে কোন দিকে বা কোন কাজে আমার বুদ্ধিমত্তা কাজে লাগাবো আর কোন কাজে লাগাবো না, সেই বুদ্ধিটা কিন্তু আমাদের সবার নেই। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যদি আমরা এই নাম জপটা ঠিকমতো করি তাহলে কিন্তু এই বুদ্ধিটা আসবে। তাহলে প্রথম কথা শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যেটা বলছেন যে কি বুদ্ধি আসবে, যে আমার বুদ্ধিটাকে কোন কাজে লাগাবো কোন কাজে লাগাবো না। একটা উদাহরণ আপনাদের সামনে আমার মতো করে আমি দিচ্ছি। ধরুন আমি একজন অত্যন্ত খ্যাতনামা, অত্যন্ত উচ্চ মানের একজন আইনজীবী অর্থাৎ উকিল। এখন আমার কাছে একটি ক্লায়েন্ট মক্কেল এসেছে, যে যার কথা শুনে আমি বুঝতে পারলাম যে সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে একটি অন্যায় ঘটিয়েছে। এখন এই অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য সে আমাকে কাজে লাগাতে চাইছে। এখন আমাকে ভাবতে হবে যে আমি যেহেতু আইনজীবীটাকে পেশা হিসেবে নিয়েছি, তাই আমি কি এর কেস লড়ব নাকি লড়া ঠিক হবে না? কারণ যদি লড়ি, আমার বুদ্ধি অনুযায়ী আমার এতটাই বুদ্ধি যে আমি চাইলে একে তার দোষ থেকে মুক্ত করতে পারবো এবং তাকে কোর্ট থেকে মানে তার কেস থেকে তাকে ছাড়িয়ে দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে হয়তো কোটি কোটি টাকা পাবো। কিন্তু এটা আমাকে বুঝতে হবে এটা করা উচিত হবে কি না। হয়তো উচিত হবে না, কারণ আমাকে বেশিরভাগ ক্ষেত্রে কী করেন আইনজীবীরা, ভেবে ফেলেন
যে আইনজীবীটা যেহেতু আমার পেশা, তাই ক্রিমিনালরা তো আমার কাছে আসবেই না। সব ক্রিমিনালই কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ক্রাইম নাও ঘটাতে পারে, বা হয়তো ঘটাননি, অন্যায়ভাবে তাকে ফ্রেম করা হয়েছে, সেসব ক্ষেত্রে অবশ্যই দাঁড়াতে হবে। মানে আমার বক্তব্য এই যে এখন অনেকেই বলবেন পেশা হিসেবে না, অর্থাৎ ঠিকই, কিন্তু রোজগারটাই কি আমার প্রথম কনসার্ন? এটাই কি আমার প্রথম লক্ষ্য হওয়া উচিত? এটা আমাকে বুঝতে হবে। এই বুদ্ধিটা কিন্তু পাওয়া যায়, ঠাকুর বলছেন যে কোন জায়গাতে আমি আমার বুদ্ধিটাকে কাজে লাগাবো। প্রয়োজনে আমি হয়তো এই কেস ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো? কারণ এই ব্যাপারে আমার বুদ্ধিটাকে লাগালে হয়তো রং ডাইরেকশনে আমি আমার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাচ্ছি। সুতরাং ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যেটা বললেন যে আমাদের বুদ্ধিমত্তাটাকে কোন কাজে লাগাবো আর কাজে লাগাবো না, সেই বুদ্ধিটা কিন্তু আমরা পাই যদি নামজপটা ঠিক মতো করি। এটা ঠাকুর বল, সেই জন্য এই নামের উপরে এত বেশি জোর দিতে হয়। মনে রাখবেন যে ইন্টেলিজেন্স আর নলেজ দুটো আলাদা কথা, কিন্তু বুদ্ধিমত্তা আর জ্ঞান দুটো আলাদা জিনিস। জ্ঞান হচ্ছে সবসময় মঙ্গলজনক, আর বুদ্ধিমত্তা সবসময় মঙ্গলজনক নাও হতে পারে। আমরা সমাজে এমন অনেক বুদ্ধিমান লোককে দেখি যারা তাদের বুদ্ধিকে সবসময় মঙ্গলের দিকে নিয়োজিত করেন, তা কিন্তু নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই অমঙ্গলের দিকে নিয়োজিত করেন নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। সুতরাং এইখানেই নাম জপের উপরে এত জোর দিচ্ছেন এই কারণে, তখন কিন্তু আমাকে এই বুদ্ধিটা আমার চলে আসবে যে কোন দিকে আমার বুদ্ধিটাকে কাজে লাগানো উচিত। সুতরাং এটা বোঝা যাচ্ছে এইটুকু বুদ্ধি যদি আমার আসে যে কোন দিকে আমার বুদ্ধিমত্তাটা কাজে লাগানো উচিত, তার মানেই হচ্ছে নাম জপের মাধ্যমে, নাম জপ ঠিকমতো করলে আমার বুদ্ধিমত্তা বাড়ে, আমার বুদ্ধিমত্তার বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে ফার্স্ট কথা যেটা ঠাকুর বললেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে করব। হ্যাঁ, ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে কিন্তু এটা একটু অন্য রকমের ঘটনা, কারণ তিনি কিন্তু আমাদের মতো বসে বসে নাম জপ করেননি। তিনি কি বলছেন? তিনি বলছেন এই কথাটা বলছেন যে আমি কখনো বসে আসন করে নাম করিনি, দৌড়িয়ে বেড়াতুম। কখনো হয়তো বসে পড়তাম, বুদ্ধি করে নয়। এটা তাই বলছেন। তার মানে কি, তিনি কখনো হয়তো দৌড়ে বেড়াচ্ছেন, তখনও তিনি নাম করছেন, কখনো হয়তো বসছেন, তখনও তিনি নাম করছেন। মনে রাখতে হবে তার ক্ষেত্রের ব্যাপারটা আর আমাদের ক্ষেত্রের ব্যাপারটা কিন্তু আদৌ এক নয়। কারণ তিনি আর আমরা সম্পূর্ণ আলাদা। তিনি স্বয়ং ঈশ্বর, অন্তত আমরা তাই মনে করি। আমরা বলতে অন্তত আমি মনে করি, আমার ধারণা ভুল হতে পারে, সেটা আলাদা কথা, আমি সেই তর্কে যেতে চাইছি না। কেউ তাকে ঈশ্বর নাও মনে করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত স্বাধীন ইচ্ছা। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তার পদ্ধতি আর আমাদের পদ্ধতি কিন্তু এক নয়। তিনি দৌড়ে বেড়াতে নাম করছেন, নাম জপ করছেন, সেটা তিনি পারেন, আমরা পারি না। সেই জন্য আমাদের জন্য কিন্তু তিনি অন্য কথা বলছেন। তিনি কি বলছেন পরিষ্কার আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন। তিনি কি বলছেন যে আমি কখনো আসন করে বসে নাম করিনি, দৌড়িয়ে বেড়াতুম, কখনো হয়তো বসে পড়তাম, বুদ্ধি করে নয়। তারপরে তিনি বলছেন, তাই বলে আপনারা যেন মনে না করেন বসার দরকার নেই। এই যে তিনি পরিষ্কার মতো বুঝিয়ে দিচ্ছেন আমাদের ক্ষেত্রে বসার দরকার আছে, এটাই তিনি বলতে চাইছেন। তিনি কি বলছেন? রেগুলারলি বসা, মানে নিয়মিতভাবে বসা, অ্যাটলিস্ট সকাল ও সন্ধ্যায়, কমপক্ষে সকাল ও সন্ধ্যায় খুবই দরকার এটা বসে নাম জপ করার কথা তিনি বলছেন। এবং তিনি কি বলছেন? সকালে ও সন্ধ্যায় শরীর ঢেকে, অর্থাৎ কোনো কাপড় দিয়ে শরীরটাকে ঢেকে, বিশেষ করে মাথাটা এবং মুখটাকে ঢেকে, বলছেন বাইরে কেন, তাতে লাভ কি, বাইরের ইনফ্লুয়েন্স যাতে না আসে সেই জন্য দুবার অন্তত বসা উচিত, এটা ঠাকুর অনুকূলচন্দ্র বলছে। সুতরাং সারাদিনে অন্তত দুবার বসা উচিত। সেটা কখন? সকাল এবং সন্ধ্যায়। কেন বলছেন? কারণ সেই সময় পরিবেশ মোটের উপর শান্ত থাকে, তখন নামধান করাটা আমাদের পক্ষে সহজতর হয়, আমাদের মতো লোকের পক্ষে। আমরা তো আর বড় সাধক হয়ে জানি, সাধকের পক্ষে একেবারে হাটে বসে, বাজারে বসে নাম করা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের পক্ষে বসে নাম জপ করাই উচিত, এবং সেখানে প্রয়োজনে আমাদের মাথাটাকে ঢেকে নিতে হবে কাপড় দিয়ে। কেন? যাতে বাইরের ইনফ্লুয়েন্স আমাদের মাথায় না আসে। তাতে লাভ আছে, তাতে করে আমরা নামটাকে যাতে ভালোভাবে করতে পারি, কারণ তার দিকে কেবল মনটাকে দিতে পারি, এই জন্য। তাছাড়া তিনি বলছেন এই দুটো সময় ছাড়াও দিনে আরও অন্তত কোনো বারবার বসা উচিত, মিনিমাম 2 মিনিট কিংবা 10 মিনিট। তিনি কি বলছেন? যে 2 মিনিট 10 মিনিট যখনই পারা যায় বসা দরকার,
এই কথা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। মানে কি ওই সকাল সন্ধ্যা বাদ দিয়েও তিনি বলছেন। কেন বলছেন বলুন তো? কারণ ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন, তার সাথে যেন আমাদের মনটাকে আমরা যুক্ত করতে পারি, সেই পুরুষোত্তমের সাথে যাতে আমাদের মনটাকে সবসময় তার সাথে যুক্ত করতে পারি, সেই জন্য বারবারই আমাদের দরকার তার সঙ্গে যুক্ত হওয়া, অভ্যাস যোগ। এই জন্য শুধু সকাল সন্ধ্যা নয়, অন্য সময়তে যে সময় মনে করবো সুযোগ পাবো, সেই সময় 2 মিনিট বা কমপক্ষে 2 মিনিট বা বেশি পক্ষে 10 মিনিট এটা আমাদের নাম জপ করা উচিত, এটাই ঠাকুর। তারপরে কিন্তু বলছেন একটা বিশেষভাবে কথা বলছেন, কিন্তু সকাল সন্ধ্যায় যেন আজীবন বসা থাকে, সারা জীবন যেন আমি সকাল সন্ধ্যাটা কিন্তু নাম জপ যেন অবশ্যই করি, এবং সেটা সারা জীবন ধরে যতক্ষণ পর্যন্ত আমি বসতে পারি, এই ক্ষমতাটুকু আমার থাকে, তাহলে আমি সকাল সন্ধ্যা আমাকে আজীবন বসতে হবে। এই কথাই ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বলছে। এবং তিনি আরও বলছেন, পথে ঘাটেও একখানা বড় রুমাল বা চাদর সঙ্গে রাখা ভালো। কারণ যখনই সময় হবে তিনি বলছেন তখনই বসা দরকার, মুসলমানদের নামাজ পড়ার মতো। মানে ধরুন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তখন আমার কাছে যেন বড় রুমাল বা একটা চাদর থাকে, কারণ হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছি, সেখানে কিছু নেই, সেখানে আমি যেন রুমালটা বা চাদরটা পেতে দিয়ে আমি যেন সেটাই বসে নাম ধ্যান করতে পারি। অনেকটা যেন মুসলমানরা যেমন নামাজ পড়ে, ঠাকুর এই কথা বলছে। মানে সত্যি কথা, মুসলমানদের এটি একটু সুন্দর একটি আমি বলবো এটি অত্যন্ত সুন্দর একটি অভ্যাস, যে তারা কিন্তু যে স্থানে থাকে সেখানে একটি মাদুর পেতে বা একটি চাদর পেতে সেখানে কিন্তু তারা নামাজ পড়ে। নামাজ মানে কি, তারা প্রার্থনা করে। ঠিক সেরকমই আমাদের এটা করতে বলছেন। কেন বলছেন? নিয়মিত করতে বলছেন। যদি অনিয়মিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে ছেড়ে দিতে ইচ্ছে হবে, কারণ আমাদের মন তো চাইছে না, আমাদের মন তো সবসময় খারাপের দিকে যাচ্ছে, কুমতিটাই আমাদের ক্ষেত্রে বেশি প্রিডমিনেন্ট হয়, সেই জন্য সুমতিটা কমই হয়। সেই জন্য ঠাকুর অভ্যাস যোগ শেখানোর জন্য এই কথাটি বলছেন, যে রাস্তাঘাটেও যেন আমরা একটা চাদর সবসময় নিয়ে থাকি, যাতে আমরা ওই নাম জপটা ঠিকমতো করতে পারি। তারপরে তিনি বলছেন, তারপরে একটা আশ্চর্য কথা বলছেন, যে নাম জপটা করাটাকে যেন পুরনো না হয়ে যায়, ক্লিশে না হয়ে যায়। ব্যাপারটা কি, দেখবেন আমরা যখন নতুন দীক্ষা নিই, তখন হয়তো আমরা লক্ষ্য করে দেখি, তখন নাম ধ্যানটা আমরা খুব ভালোভাবে করি, কারণ তখন আমাদের সোজা কথায় আগ্রহ থাকে। কিন্তু কিছুদিন পর সেই আগ্রহটা আস্তে আস্তে কমে যায়, এবং নাম জপ করাটা অনেক ক্ষেত্রে পুরনো বলে মনে হয়। সেই জন্য এটা যেন না হয়, সব রকম প্রচেষ্টা করা উচিত, যাতে এটাকে আমরা অত্যন্ত আনন্দিত আকর্ষণীয় করতে পারি। কী করে? এবং ঠাকুর অনুকূলচন্দ্র ভারী চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, ভারী চমৎকার। বলছেন, বিয়ের পর বউয়ের কথা যেমন সর্বদা মনে থাকে, কত রাত্রি জাগরণে কেটে যায়, কিন্তু কয়েক বছরের মধ্যেই এপাশ ফিরে ওপাশ ফিরে শুয়ে থাকি, তেমন পুরাতন হতে দিতে নাই। এটা ঠাকুর বলছেন, যে কীরকম আমরা বিয়ের পরে যেরকম হয়, প্রথম দিকে বউয়ের কথা সবসময় ভাবি, তার কথা ভেবে রাত্রি কেটে যায়, কিন্তু কয়েক বছর পরে দেখা যায় আর সেই আকর্ষণ থাকে না, এপাশে সে শুয়ে থাকে, ওপাশে আমি শুয়ে থাকি, এরকম বলেছেন ঠাকুর। অর্থাৎ পুরনো হয়ে যায় আকর্ষণটা। ঠাকুর বলছেন নাম জপ করার ব্যাপারটা সেরকম পুরনো হতে দিতে নেই, এটাই ঠাকুর বলছেন। এবং বলছেন আমার কাছে, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমার কাছে নাম কখনো পুরাতন হয়নি, সব সময়ই নূতন মনে হয়। ঠাকুর অনুকূলচন্দ্র এটি বলছে, আশ্চর্য কথা। তার মানে আমাদের এটাই করতে হবে, যাতে নাম জপ করাটা সবসময় নতুন মনে হয়, আকর্ষণীয় মনে হয়। অর্থাৎ আমাদেরকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে, কীরকমভাবে আমরা নাম জপটা করলে এটাকে আরও আনন্দময় করা যায়। ধরুন আমি নাম জপ করে বসছি, হয়তো সেখানে একটা ধূপকাঠি রাখলাম যাতে অ্যাম্বিয়েন্সটা, পরিবেশটা আরও ভালো হয়, অথবা কিছু ফুল টুল রাখলাম যাতে আমাদের গন্ধের মাধ্যমে হয়, অথবা ঠাকুরের কাছে নির্জন জায়গায় বসলাম, বা কোনো একটা এমন বা কয়েকজন গুরু ভাই মিলে বসলাম। মানে মোট কথা এমন সিচুয়েশন সৃষ্টি করতে হবে, এমন অবস্থার সৃষ্টি করতে হবে, যাতে নাম জপটা যেন নিত্য নূতন মনে হয়, নিত্য নূতনভাবে আকর্ষণীয় মনে হয়। এই কথাই ঠাকুর বলছেন। সুতরাং উপসংহার পর্বে এই কথাটাই বলতে ইচ্ছে করে, যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথার থেকে আমরা নাম জপের ব্যাপারে যে কতগুলি পয়েন্ট পেলাম, সেটি হচ্ছে 1 নম্বর যে নাম জপ করার উপরে জোরটা আমাদের দিতেই হবে। তাতে লাভ কি না, আমাদের বুদ্ধিমত্তা বেড়ে যায়। কি বেড়ে যায়? যে বুদ্ধিতে আমরা বুঝতে পারি যে আমার বুদ্ধিটা কোন সৎ কাজে লাগাবো আর অসৎ কাজে লাগাবো না, এই বুদ্ধিটা কিন্তু এই নাম জপ করলে আসে, এটা বুঝতে পারি। নাম জপের উপরে এই জন্য তিনি এত বেশি জোর দিতে বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তিনি বলছেন যে নাম জপটা কীভাবে করতে হবে না, আমাদের ক্ষেত্রে মাটিতে বসে করতে হবে, মানে একটা আসনে বসে, বিশেষ আসনে বলতে মিন করছেন যে একবার মোটামুটিভাবে সোজা হয়ে
সবসময় সোজা আমরা নাও হয়ে থাকতে পারি, কিন্তু মোটের উপর সোজা হয়ে বসে ঠাকুরের মূর্তিটা সামনে রেখে, ছবিটা রেখে যেন আমরা বিশেষভাবে আমরা নামধানটা করি। কিন্তু ঠাকুর অন্যভাবে করেছেন, ঠাকুরের সঙ্গে আমাদের তুলনা হয় না। হয়তো সেটা আমাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে খানিকটা হতে পারে, যে অন্য জায়গাতে সেভাবে সেরকম বিশেষ আসনে না বসেও বা ঠাকুরের মূর্তিটা সামনে না থাকলেও হয়তো আমরা সেখানে নাম জপ করতে পারি খানিকটা, হ্যাঁ। কিন্তু ঠাকুর বলছেন অভ্যাসটা করো এইভাবেই, যে প্রতিদিন একটা বিশেষ আসনে মানে সামনে ঠাকুরের মূর্তি রেখে এটা করার চেষ্টা করো। এবং কবার করতে বলছেন? মিনিমাম 2 বার, সকাল এবং সন্ধ্যেতে। কেন? তখন পরিবেশটা শান্ত থাকে। এবং কিভাবে করতে বলছেন? যে মাথার উপরে একটি চাদর রেখে। কেন? তাতে লাভ কি না, বাইরের যে ইনফ্লুয়েন্স, বাইরের জগতের যে প্রভাব, সেগুলো আমার মাথায় ঢুকবে না, কানে ঢুকবে না বা চোখে আসবে না। তাতে করে ঈশ্বরের দিকে মনটা বেশি করে থাকবে, এটাই ধরা হয়। এই জন্যই তিনি এই মাথার উপরে চাদর, মুখের উপরে এবং মাথার উপরে চাদর রাখার কথা বলেছেন, যাতে আমাদের ব্যাপারটা সহজ হয় এবং অভ্যাস যোগে পরিণত হয়। এবং তিনি আরও বলছেন এই 2 বার ছাড়াও, এই 2 বার তো করতেই হবে, সকাল এবং সন্ধে, এবং সেটা আজীবন, এটা ঠাকুর বলছেন এটা করতেই হবে, মাস্ট। কিন্তু এছাড়াও অন্যান্য সময়তে যখনই মনে পড়বে তখনই মিনিমাম 2 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট, যখন সুযোগ হবে, সময় হবে, তখন এটা তিনি করতে বলছেন। কেন কি, আমাদের মনটাকে সবসময় তার সঙ্গে মানে যুক্ত করতে হবে। ইনফ্যাক্ট ভগবান ভগবদ গীতাতে তিনি এই কথাই বলছেন যে অর্জুন, তুমি সবসময় আমার সঙ্গে যুক্ত থাকো, এই কথা তিনি বারবার বলছেন। তাহলেই সব হয়, সেটা বলতে চাইছেন। এবং তারপরে তিনি বলছেন যে কি বলছেন না, এই নাম জপটাকে কী করে নিত্য নূতন করতে হয়, কি করে। এবং হ্যাঁ, পথে ঘাটে যখন আমরা যাই তখন আমাদের একটা চাদর নেওয়ার কথা বলছেন, যাতে করে সেই চাদর পেতে মুসলমানরা যেমন নামাজ করে সেরকম চাদর পেতে আমরাও যেন নাম জপটা করি। এই কথাই ঠাকুর সম্ভবত এটা বলছেন আমাদের কাছে, এটা বলছেন। এবং শেষে বলছেন যে নাম জপ করাটার পদ্ধতিটাকে সবসময় আকর্ষণীয় করে তুলতে হয়, নিত্য নূতন করে তুলতে হয়। এবং সেটা করার জন্য কি, আমি যেটা বললাম, কখনো কখনো ধূপকাঠি জ্বালিয়ে বা ধূপ জ্বালিয়ে বা একটা বিশেষ পরিবেশ সৃষ্টি করে বা গুরু ভাইদের ডেকে এনে বা সৎসঙ্গ দিয়ে, এইভাবে মোট কথা বিভিন্নভাবে আমার এটাকে যেন নিত্য নূতন করা যায়, বা আলোচনার মাধ্যমে এই নাম জপটাকে উপরে জোর দেওয়া, এর উপরে মনটাকে অভিনিবেশ করার চেষ্টা করতে হয়। এই কথাই ঠাকুর, তাতে কারণ এটাই হচ্ছে ভক্তিযোগের পথ এবং এটাই ঈশ্বরকে পাওয়ার সহজতম পথ। শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলেছেন, আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। সুতরাং আমরা এইভাবে করার চেষ্টা করে দেখি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।